Like what? শরীর দিয়ে যে তোমায় ভালোবাসবে সে কিন্তু কখনোই তোমার জন্য কাঁদবে না। কাঁদবে তো সেই যে তোমায় মন থেকে ভালোবাসে। কারণ শরীরের চাহিদা মিটে গেলে সে আবার নতুন শরীরের খোঁজ করবে। আর মন থেকে ভালোবাসার মানুষটা সে তোমাকে হারানোর ভয়ে রাতের পর রাত একাকিত্বে নিঃশব্দে কান্না করবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর এই যে টগর ফুল গাছটা দেখতে পাচ্ছেন, এইটা মানে আমাদের বাড়ির সামনে দুদিকে দুটো টগর ফুল গাছ আছে। মানে একটা আমাদের ঘরের সামনে আছে আর একটা আমাদের যে ভাড়া ঘরটা আছে তার সামনে আছে। তো এই গাছগুলোতে শীতকালে মানে ফুল তো দূরের কথা, গাছগুলোতে একটা পাতাও ছিল না, জানেন তো, পুরো শুকিয়ে গেছিলো। আর এখন এই গরমের সময় মানে এত পরিমাণে ফুল হয়েছে আর গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে দেখতে এত ভালো লাগছে। প্রচণ্ড পরিমাণে ফুল হয়েছে জানেন তো। আর তেমন মানে এই সময় এত ফুল হয়েছে যে ফুল তোলার মানে লোক নেই। তো শীতকালে ফুল নিয়ে মানে হয়, ফুল যেহেতু হয় না সেই কারণে মানে কে আগে তুলবে এই নিয়ে একটা হয়। তো যাই হোক, এখন প্রচণ্ড পরিমাণে ফুল হয়েছে, তো তোলার লোকের অভাব। তো যাই হোক, ওদিকে সকালবেলা উঠে মানে বাসি জামা কাপড় চেঞ্জ করে জামা কাপড়গুলো সমস্তটা ধুয়ে নিয়েছি। ছেলেরও কয়েকটা জামা কাপড় ছিল। এখন যেহেতু গরমকাল সেক্ষেত্রে মানে অতটা জামা কাপড় ইউজ হয় না, কারণ ছেলের গায়ে তো জামা কাপড় মানে জামা দিতেই চায় না। ওই শুধুমাত্র প্যান্ট পরিয়ে রাখি। আর হিসুও এখন তেমন একটা করে না গরমের জন্য, কারণ দৌড়াদৌড়ি করে ঘাম বেরায়, তো সেই কারণে হিসুটাও তেমন একটা হয় না। তো সেই কারণে জামা কাপড়ও খুব একটা পরে না। তো এদিকে জামাকাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দিলাম, আর এদিকে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেব। ওদিকে ছেলেকে তো খাইয়ে দিয়েছি সকালবেলা, মানে সকাল বলতে এখন প্রায় 9:30-10টার মতো বাজে, ওকে খাইয়ে দিয়েছি। এদিকে বিছানাটা গোছাবো, চলে এসছে। আর ও ওদিকে ওর মানে আমাদের পাশের বাড়ির দুটো বাচ্চা এসছে, ওর সঙ্গে খেলা করছে। আর এই গরমের মধ্যে দৌড়াদৌড়ি করছে, তো পুরো না ঘেমে গেছে জানেন তো। আর আমাদের যেহেতু অ্যাসবেস্টারের চাল, তো আর তেমন একটা গাছপালাও নেই আশেপাশে, সমস্তটাই ঘর বাড়ি ভর্তি। তো সেই কারণে না প্রচণ্ড পরিমাণে গরম হয় জানেন তো। তো কী করব, কিছু তো করার নেই, গরমের সময় গরম হবেই। তো আমাদেরও সেই গরমকে উপেক্ষা করে কাজবাজও করতে হবে। তো সেই কারণে প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো মানে সংসারের কাজ করে যাই। তো যাই হোক, এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে। বালিশগুলো তো নামিয়ে রেখেছিলাম চেয়ারের মধ্যে, তো সেগুলো আবার জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে দেখুন, ছেলে যেহেতু অনেক সকালে উঠেছে, প্রায় 6:30-7টা নাগাদ, তো সেই কারণে ওর ঘুম পেয়ে গেছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এদিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি একটু ঘর দুয়ারগুলো ক্লিন করতে। তো সমস্ত ঘর বাড়ি তো মানে অগোছালো হয়ে আছে, জায়গার জিনিস জায়গায় নেই, সমস্তটাই এলোমেলো হয়ে আছে। তো সেগুলোকেই একটু আস্তে আস্তে ধীরে সুস্থে গুছিয়ে নিচ্ছি, কারণ এই গরমের মধ্যে একদিনে সমস্ত কিছু করাটা সম্ভব নয়। তার মধ্যে ছেলেও ছোট, তো ও সবসময় মানে থাকতে চায় না একা, মানে বায়না করে আমার কাছে থাকার জন্য। তো সেই কারণে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন টাইম লাগবে পুরোটা সম্পূর্ণটা গোছাতে। তো আজকে আমার যে সেলাইয়ের মেশিনটা আছে সেটা একটু গুছাবো, মানে ওখানে কিছু আমি যে জিনিস মানে ছেলের যে খাবারের মানে কৌটাগুলো আছে সেগুলো রেখেছিলাম, মানে মায়ের বাড়ি থেকে নিয়ে এসে সেগুলোকে জায়গা মতো রাখা হয়নি, সেগুলোকে ঠিকঠাক করে রাখবো। আর এদিকে দেখুন, ওষুধগুলো রাখা ছিল ওইখানটা, ওই যে উপরটা রাখা ছিল ওই তাকটার মধ্যে, তো সেগুলো পড়ে যাচ্ছিলো।
তো এইটা কিনেছিলাম দুটো, একটা শোকেসের মধ্যে আমার সাজার জিনিসগুলো রেখেছি, আর একটা ছিল ওর মধ্যেও কিছু জিনিস ছিল, তো সেগুলোকে শোকেসের মধ্যে রেখে তো এর মধ্যেই ওষুধগুলো রাখছি, নাহলে না ওপরে ওইখানটা রাখলে পড়ে যাচ্ছিলো, তো সেই কারণে এইটার মধ্যে রাখছি যাতে পড়ে না যায়। আর এইটা ওই সাইডটা তোর ছেলের ওই জল গরম করার যে ফ্লাক্সটা আছে ওটার মধ্যেও জল ভর্তি আছে, আর এটাও ভারী, তো এক জায়গায় রেখেছি বলে মানে উল্টিয়ে যাচ্ছিলো, সেই জন্য এটাকে আবার এই সাইডে করে দিলাম। আর এইখানে ছেলের যে খাবারের জিনিসগুলো এর মধ্যে রাখছি, এখানে এই সাইডে সাজিয়ে সাজিয়ে। আর এই যে ডাব্বাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ছেলের একটা খাবার আছে, কিন্তু এখানে কিন্তু যে ডাব্বাগুলো আছে এর মধ্যে কিন্তু অন্য মানে যে জিনিসের কৌটো এগুলো সেগুলো কিন্তু নেই, তার মধ্যে অন্য অন্য জিনিস রাখা আছে, মানে এগুলো দুধের মানে ছেলের যে ফর্মুলা মিল্ক খাওয়াতাম সেই কৌটো, তো তা সেগুলো শেষ হয়ে যাওয়াতে অন্য মানে দুধ ওকে আর ওই দুধগুলো খাওয়ানো হয় না, অন্য দুধ খাওয়ায়। এখন তোকে ফর্মুলা মিল্ক মানে আমুল স্প্রে খাওয়ানো হয়, তো সেই কারণে ওর মধ্যেই রাখা হয়েছে। আর এদিকে এই যে মুড়ির গুঁড়ো মানে ওই বাড়িতে গিয়ে দিদি বানিয়ে দিয়েছিল, তো সেটাই কন্টেনারে করে নিয়ে এসেছিলাম, তো ব্যাগটা ওর পাপা এমনভাবে মানে টাইট করে বেঁধেছে, তো এটা পুরো ফেটে গেছে, তো ওই ব্যাগের মধ্যেও কিছুটা মুড়ির গুঁড়ো পড়ে গেছে, তো সেই জন্য ওই মানে কৌটোটা চেঞ্জ করে অন্য কৌটোয় রাখলাম। কৌটোটা পুরোটাই মানে নষ্ট হয়ে গেছে, পুরো ভেঙে চুরে গেছে, তো সেই কারণে অন্য মানে যে এখানে যে মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম যে কৌটোটা সেটার মধ্যেই রেখেছি, মানে ওই কৌটোটাও আগের বারে গেছিলাম ওখানে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম, তো সেটাই ওই কৌটো ওর মধ্যেই রেখে নিলাম কন্টেনারটায়। আর এদিকে সেলাই মেশিনটা তো গোছানো হয়ে গেছে, আর ওইদিকে ওপরটাও গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দাদার প্যান্ট, মানে দাদা সেলাই করতে দিদি সেলাই করতে দিয়েছিল দাদার প্যান্টটা হাজব্যান্ডকে, তো ও কী করেছে সেলাই করতে গিয়ে মানে দুটো প্যান্ট সেলাই 3খানা দিয়েছিল, তো তার মধ্যে দুটো সেলাই করেছে, তো তারপরে নাকি ছুঁচটা ভেঙে গেছে মেশিনে, তো সেই কারণে আর সেলাই করা হয়নি। তো ওই একটা মতো প্যান্ট আছে, আর দিদির নাইটি দিয়েছিল সেলাই করার জন্য, সেই নাইটিটা আছে, তো ওটা আবার সুই কিনে লাগাতে হবে। আবার এই মেশিনের সুইচ আবার সব জায়গায় পাওয়া যায় না জানেন, তো দেখতে হবে এখানে কোথায় পাওয়া যায়, তারপরেই মানে ঠিক করতে হবে। আর এই মেশিন মানে আমার জীবনের প্রথম আমার এটা সেলাই মেশিন, মানে প্রথম যখন সেলাই ঢুকেছিলাম তখনই কিনেছিলাম, দাদা কিনে দিয়েছিল। সেই সময় আমাদের মানে অনেকটাই প্রবলেম ছিল, অনেক কষ্ট করেই মেশিনটা কেনা হয়েছে। সে সময় অনেকটাই মানে কি বলবো টাকা পয়সা টানাপোড়েন ছিল, তার মধ্যেও দাদা এটা কিনে দিয়েছিল। তো যাই হোক অনেক দিন ইউজ করেছি মেশিনটা, তো এখন তেমন একটা ইউজ করা হয় না। তখন ওই বাড়ি থাকতে অনেক অর্ডার পেতাম, ব্লাউজ, সালোয়ার, তারপরে শাড়িতে ফলস পিকো এই সমস্ত অনেক কিছুই করেছি। এখন এখানে এসে আর তেমন অর্ডার পাওয়া হয় না, তার মধ্যে ছেলে ছোট, ওকে নিয়েও করা সম্ভব না, কারণ ও তো করতে দেয় না। ওর পাপা যখন মাঝে মাঝে সেলাই করতে বসে, ওর পাপা আমার কাছ থেকেই শিখেছে, মানে ও একদিন বলছিল আমাকে সেলাই মেশিন শিখিয়ে দেয় না, তো আমি বললাম সেলাই মেশিন আবার শেখাতে লাগে নাকি, তুমি বসো। তো একদিনেই ও শিখে গেছে জানেন, তো একদিন দেখিয়ে দিয়েছি, তার মধ্যে একদিনেই এখন মোটামুটি ও করে টুকটাক কাজ, মানে সেলাইটা করে টুকিটাকি, ওই রাউন্ড সেলাই টেলাই, নাইটি সেলাই করে দেয়, এরকম করে। তো যাই হোক সেলাইটা আমি অনেক দিন ধরে শিখেছিলাম সেলাইটা। তারপরে সেলাইয়ের পরে বিউটিশিয়ানের কোর্সটা, মানে প্রথম ইচ্ছা ছিল বিউটিশিয়ানের কোর্স করা, কিন্তু ওটার কোনো সুযোগ পাইনি, মানে তেমন কোনো পাইনি বলে, টিচার পাইনি বলে, সেই কারণে আর শেখা হয়নি। তো সেলাইটাই শিখেছিলাম, তো সেলাই প্রায় 5 বছরের মতো শিখেছি। তো সায়া, ব্লাউজ সমস্ত কিছুটাই কাটিং প্লাস সেলাই সবই করতে পারি আমি, জানেন তো। তো যাই হোক ওদিকে তো গোছানো হয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেও উঠে পড়েছে। আর এদিকে আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এবার এখন মুছে নেব। তো পুরোটা মুছবো না, শুধুমাত্র ঠাকুর ঘর আর আমাদের বেডরুমটা আর রান্নাঘরটা মুছবো, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেও উঠে গেছে, ওকে খাওয়াতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1টার মতো বাজে। ওকে স্নান করাবো, খাওয়াবো, তো আমি আগে স্নান করে নেব, কারণ ওকে খাওয়াতে তো অনেকটা টাইম লেগে যাবে, তাহলে অনেকটা বেলা হয়ে যাবে স্নান করতে, তো সেই কারণে আগে আমি স্নান টান করে নিয়ে তারপর ওকে খাওয়াতে বসাবো। তো এদিকে ঘরটাও মুছে নিচ্ছি।
আর ওর পাপা এদিকে দেখুন এই যে একটা ছোটো মতো গেট লাগাচ্ছে, কারণ ছেলেটা না বারবার এই জায়গাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে জানেন তো। তো সেই কারণে আমাদের মানে ভাড়া বাড়িতে একজন ছিল, তারও একটা ছোটো বাচ্চা ছিল বলে সেই গেটটা লাগিয়ে রেখেছিল যাতে বেরাতে না পারে। তো সেটা ওরা তো চলে গেছে, তো ওইটাকে খুলে নিয়ে এসেই এখন লাগানো হচ্ছে যাতে বেরিয়ে যেতে না পারে, কারণ ঘরে তো সবাই থাকে না সব সময়, আমি একা থাকি ওকে নিয়ে। তো আমি ধরুন কাজ বাজ করছি, ও যদি বেরিয়ে যায়, তো সেই কারণে এটা লাগানো হচ্ছে। তো ওই খুলে নিয়ে এসে ওর পাপা ওখানে লাগাচ্ছে আর ও ওখানে বসে বসে খেলা করছে। তো ওটাই এখন ওর খেলার জায়গা হয়ে গেছে জানেন তো। তো যাই হোক, ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন ওর জন্য ভাত নিয়ে নিচ্ছি, ওকে ভাত দেবো। ওর জন্য একটা মানে পাতলা করে ঝোল করেছি পটল আর আলু, তো সেটা দিয়ে ওকে ভাতটা মেখে খাওয়াবো, তো এই জন্য মেখে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে।